ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর ঈমানদীপ্ত জীবনীর চতুর্থ পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। সপ্তম হিজরিতে খাইবারের যুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বাহাদুরির স্বাক্ষর রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে খাইবার অভিযানে বের হন। একের পর এক দুর্গ মুসলমানদের হাতে বিজয় হতে থাকে। খাইবারের দুর্ভেদ্য দুর্গ ছিল কামুস। হজরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু পরপর দুদিন অভিযান পরিচালনা করে দুর্গে প্রবেশ করতে ব্যর্থ হন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু এর চোখ উঠেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আগামীকাল এমন একজনের হাতে পতাকা সোপর্দ করব, আল্লাহ যার হাতে এই দুর্গের বিজয় দান করবেন। সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে, আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন। সকলেই অপেক্ষা করছিল, না জানি আল্লাহর রাসূল কার হাতে পতাকা অর্পণ করবেন। পরদিন ভোর হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী কোথায়? সাহাবীরা বললেন, আল্লাহর রাসূল, আলীর চোখ তো আক্রান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে নিয়ে এসো। সাহাবীরা তাকে নিয়ে এলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে লালা মাখিয়ে দিয়ে দোয়া করলেন। রাসূলের দোয়া ও লালার বরকতে আলী রাদিয়াল্লাহু আনহু সুস্থ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু পতাকা হাতে নিয়ে দুর্গ আক্রমণ করলেন। হযরত জাবির বলেন, খাইবার যুদ্ধে তিনি দুর্গের দরজা কাঁধে তুলে নেন। মুসলমানরা এ পথ দিয়ে দুর্গে প্রবেশ করে। দুর্গ বিজয়ের পর তিনি দরজাটা যেখানে নিক্ষেপ করেন সেখান থেকে দরজাটা সরানোর জন্য 40 জন লোকের প্রয়োজন হয়েছিল। দুর্গ অধিপতি মারহাব উদ্ধত্ত প্রদর্শন করে করে আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে মল্লযুদ্ধে লিপ্ত হল। আলী রাদিয়াল্লাহু আনহু মারহাবের মাথায় তীব্র জোরে আঘাত করলেন। মারহাব নিহত হল। আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতে দুর্গ বিজয় দান করলেন। পরবর্তীতে অষ্টম হিজরির মক্কা বিজয়েও আলী রাদিয়াল্লাহু আনহু অংশগ্রহণ করেন। হুনাইন যুদ্ধে যখন মুসলমানরা বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল তখন আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের পাশে ময়দানে অটল ছিলেন। নবম হিজরিতে সংঘটিত হওয়া তাবুকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় নিজের স্থলাভিষিক্ত করে রেখে যান। বিশুদ্ধ মত অনুযায়ী আলী রাদিয়াল্লাহু আনহু এর 8 জন স্ত্রী ও কতিপয় বাদীর গর্ভ থেকে মোট 14 জন ছেলে, 19 জন মেয়ে, কারো মতে 17 জন মেয়ে জন্মগ্রহণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, খলিফা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু ও উসমান রাদিয়াল্লাহু আনহু এর জমানায় তাদের গুরুত্বপূর্ণ পরামর্শদাতা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামল থেকে মদিনা মুনাওয়ারায় কাজীর দায়িত্ব পালন করতেন। ফলে ইসলামী জাগরণের সমস্ত বিষয়ে তিনি ছিলেন সম্যক জ্ঞাত। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করেন তখন অনেক সাহাবী হজের সফরে মক্কায়। উপস্থিত সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্ব গ্রহণ করার জন্য অনুরোধ করেন। আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের জন্য কখনোই লালায়িত ছিলেন না। তিনি সাহাবীদের অনুরোধে দিন হেফাজতের লক্ষ্যে সকলের সম্মতিতে মসজিদে বায়াত গ্রহণ করতে সম্মত হন। উপস্থিত প্রায় সকল সাহাবীরা তার হাতে বায়াত হন। হযরত তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু আনহুও আগ্রহ ও সানন্দ চিত্তে বায়াত হন। বস্তুত মদিনায় তখন ইলমে, আমলে ও মর্যাদায়, ব্যক্তিত্বে, শ্রেষ্ঠত্বে ও সাহসিকতায় এবং ইসলাম গ্রহণ বা বংশের দিক থেকে শ্রেষ্ঠ ও অগ্রগণ্য আলী রাদিয়াল্লাহু আনহু এর চেয়ে আর কেউ ছিলেন না। উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকারীরা তখনও মদিনায় অবস্থান করছিল। এই নাজুক পরিস্থিতিতে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন।
বিদ্রোহী দলও নতুন খলিফা নির্বাচনের জন্য অস্থিরতা প্রকাশ করছিল। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মদিনা বিদ্রোহীদের কবল থেকে উদ্ধারের জন্য বায়াত গ্রহণের তৃতীয় দিন হুকুম দেন যে মিশর, কুফা ও বসরা থেকে আগত লোকেরা যেন নিজ নিজ এলাকায় ফিরে যায়। কিন্তু বিদ্রোহী দল খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু এর হুকুম প্রকাশ্যে অমান্য করল, এমনকি একজনও ফিরে যেতে সম্মত হল না। ফলে বাহ্যিকভাবে মদিনা বিদ্রোহীদের দখলেই থাকে। এদিকে হজরত তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু আনহু সহ একদল সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যার কিসাস নিতে আলী রাদিয়াল্লাহু আনহুকে জোর তাগিদ দেন। এই পরিস্থিতিতে উত্তেজিত 20,000 বিদ্রোহীদের মাঝে কিসাস নেওয়া তখন কোনোভাবেই সম্ভব ছিল না। আলী রাদিয়াল্লাহু আনহু কালক্ষেপণ করেন। পরিস্থিতি শান্ত হওয়ার পর কিসাস নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ফলে তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর সাথে আলী রাদিয়াল্লাহু আনহু এর মতভিন্নতা সৃষ্টি হয়। একদিকে তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু আনহু চাচ্ছিলেন দ্রুতই আল্লাহর অকাট্য বিধান কিসাস কার্যকর করা হোক, অন্যদিকে আলী রাদিয়াল্লাহু আনহু পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষা করছিলেন। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পরে নুমান বিন বশির রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহু এর রক্তাক্ত জামা ও তার স্ত্রী হজরত নাইলা রাদিয়াল্লাহু আনহা এর কর্তৃত আঙ্গুল উসমান রাদিয়াল্লাহু আনহুকে রক্ষা করতে গিয়ে হত্যাকারীদের আঘাতে কেটে পড়েছিল। তা নিয়ে মদিনা থেকে দামেস্কে গিয়ে পৌঁছান। তিনি রক্তাক্ত জামা ও কর্তৃত আঙ্গুল দামেস্কের জামে মসজিদের দরজায় রেখে দেন। তিনি চিৎকার করে কেঁদে কেঁদে উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যার বর্ণনা দেন। ফলে উপস্থিত লোকেরাও কান্নায় ভেঙে পড়ে। সবার মাঝে প্রতিশোধের উত্তেজনা তৈরি হয়। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন দামেস্কের গভর্নর। তিনি যখন ফজরের নামাজ পড়াতে মসজিদে আসেন তখন চতুর্দিকে লোকদের মাঝে মদিনা যাওয়ার প্রস্তুতি দেখতে পেলেন। সকলেই উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যার প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। বিচক্ষণ সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছাড়া অন্য কেউ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়তো সম্ভব ছিল না। কিন্তু কৌশলী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার বুদ্ধি ও প্রজ্ঞার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ফেলেন। তিনি ওয়াদা করেন যে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যার প্রতিশোধ নেওয়া হবে।